পক্ষ থেকে আজকে আমাদের নম্বর যদি হাত পেছাও, হ্যাঁ ব্যাস ঠিক আছে, অনভিপ্রেত যে ঘটনা আজকে ঘটল ইন্ডাস্ট্রিতে, সেই ব্যাপারে আমরা ফেডারেশনের সমস্ত কলাকুশলীদের তাদের বক্তব্য জানার জন্য এখানে উপস্থিত হতে বলেছিলাম। আমি ফেডারেশনের পক্ষ থেকে ইঙ্গিত জানাই, ধন্যবাদ জানাই যে প্রায় 3 থেকে 4 ঘন্টার নোটিশে তো যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ফেডারেশনের ডাকে সাড়া দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন। এটা ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি, ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে আমি প্রত্যেকটি কর্মকুশলীকে আজকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়া থেকে আপনারা যারা এসেছেন এবং অন্যান্য যারা এসে পৌঁছেছেন তাদের সকলকে জানাই আমাদের সংগ্রামী অভিনন্দন। দিলেন তা আমাদের কাছে অনভিপ্রেত। লঘু নামক যে সিনেমাটিকে নিয়ে আজ এই অচলাবস্থা সৃষ্টি হয়েছে, কি কারণে এই অচলাবস্থা সৃষ্টি হলো ফেডারেশন কিন্তু এর সত্যি কারণটা জানে না। আমরা ইতিমধ্যেই আপনাদের কাছে তথ্য সহকারে গত পরশু অর্থাৎ শনিবার দিন পেশ করেছি যে এই লঘু সিনেমাটি ইম্পাতে অর্থাৎ ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন সেখানে একটি রেজিস্টার্ড সিনেমা এবং রেজিস্টার্ড সিনেমা সেই অর্থে আমাদের সাথে ইম্পার যে মৌ চুক্তি রয়েছে সেই মৌ চুক্তির কতগুলি শর্ত রয়েছে। যারা আছেন তারা ইন্ডাস্ট্রিকে স্তব্ধ করে দিলেন হঠাৎ করে, আমাদের সঙ্গে কোনো আলোচনা করলেন না। ইতিপূর্বে যতবার বিভিন্ন সমস্যা নিয়ে আমরা ডাব্লিউডিপির সঙ্গে আলোচনা, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকেও একরকম ভাবে ডাব্লিউডিপি এবং কিছু পরিচালক তাকেও অবমাননা করেছেন। কারণ আমরা এর ঘোরতর বিরোধী, কাজ বন্ধ করার ঘোরতর বিরোধী। আলোচনার দরজা খোলা থাকবে। যে লোকটি ইট বয়ে আনেন তারও কিন্তু প্রয়োজন আছে, যিনি জল আনেন, যিনি সিমেন্টটা মেখে দেন। না হলে কিন্তু সেই ইঞ্জিনিয়ার শুধুমাত্র একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো ইমারত তৈরি করতে পারে না। আমরা একে অপরের পরিপূরক, আমাদের সবাইকে লাগে। এইটা মাথায় দেবেন, এটা মাথায় রাখবেন। হিসেবে বলছি যে এই সময়ে আমি আমাদের চলচ্চিত্র ইতিহাসের অনেক শুটিং হচ্ছে। আজকে রাত্রি 10টায় তার কল টাইম, কখনো রাত্রি 2টোয় কল টাইম, পরের দিন রাত্রি 10টায় সেটা প্যাক আপ হচ্ছে। রাজারহাট থেকে টালিগঞ্জ, কেউ কেউ আরো দূরে থাকেন আমাদের টেকনিশিয়ান ভাইরা, সবসময় তো তাদেরকে গাড়ি নেওয়া সম্ভব হয় না বাড়ি পর্যন্ত। এটাও কিন্তু আমরা প্রযোজকদের সহায়তা করি। এই জিনিসগুলো অনেকে জানেন না, তাই জানাবার জন্য এই কথাগুলো বললাম। এখানে টালিগঞ্জে এসে পরের দিন আবার সকালে সেই শুটিং কল টাইমে যাচ্ছে। তিনি কখন স্নান করবেন, তিনি কখন খাবেন, এইসব চিন্তা ভাবনা কিন্তু নেই। তাহলে স্যাক্রিফাইস কোথায় নেই? শুধুমাত্র টাকা পয়সা দিলেই কাজ হয়ে যায় তাই যদি হয়, তাহলে ভাই শুটিংটা বন্ধ হলো কেন? যারা বলছেন এটাকে তাদের বুঝতে হবে যে আমরা একে অপরের পরিপূরক। সবাই করতে চাই, আমরা কোন রকম বন্ধ করিনি, তাই একটাকে সবাই এসছি। এরপরে আমি বলবো আমাদের সম্মানীয় ওয়ার্কিং, উনি ডেবিউ ছিলেন, আমি ক্যামেরাম্যান ছিলাম, বুড়ো চিঠি ছবির নাম। আজকে রাজীব কুমারের নাম নিচ্ছি আমি। উনি ডেবিউ ছিলেন, আমি ডিওপি ছিলাম, দুজনে। উনি কি সিনেমাটা করে নিতে পারতেন আজকে ডিওপি না থাকলে? তো সুতরাং ডিরেক্টরটা এত অহংকার কিসের? আজকে ফেডারেশনকে ভুলভাল বলা, আজকে সরবদাকে, সুজিতদাকে এত ভুলভাল বলা কেন হয়? আমি সেটা জানতে চাই। আমি বলছি সমস্ত ডিরেক্টর যারা কলাকুশলী সবাই মিলে আমরা একসাথে কাজ করি, আমরা সব ফ্যামিলি, আপনারা আবার ফিরে আসুন। আপনারা মনোমালিন্য করবেন না প্লিজ। আমি আপনাদের কাছে হাত জোর করে বলছি,
যে আপনারা সুস্থভাবে টেকনিশিয়ানদের কাজ করুন, আপনারাও কাজ করুন। আমরা ফ্যামিলি, আমরা কাজ করতে চাই। আমি এইটুকু বলেই আমার তাতে রাহুল মুখোপাধ্যায় কে ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে এসবিএফ বলেছেন, সৌমিক হালদারকে ডাইরেক্টর হিসেবে বলেছেন, ফেডারেশনের ইসি কমিটি তাকে মান্যতা দিয়েছে। সেই সিদ্ধান্ত এখনো পর্যন্ত আমাদের কাছে তারপর কোনো কমিটি। শনিবার হঠাৎ করে রাত 9টার পর থেকে আমাদের কাছে মেল আসা চালু হয়ে গেল যে আমরা 14 ঘন্টার বেশি কাজ করতে চাই, 10 ঘন্টার বেশি কাজ করতে চাই, সেকেন্ড ইউনিট করতে চাই। অফিস থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করা হলো যে স্যার পরপর মেল ঢুকছে, লাস্ট মোমেন্টে 1 ঘন্টা আগে বলছে 10টার পরে কাজ করতে চাই। বললাম ঠিক আছে। আমার তখনই সন্দেহ হয়েছে যে কিছু একটা দুর্ঘটনা ঘটবে। তবুও আমি ইসি কমিটির সঙ্গে আলোচনা করলাম, ওয়ার্কিং কমিটি গ্রুপে আলোচনা করে বললাম ওকে গো হেড করে দাও। আমরা কাজ যদি কেউ আমাদের দিয়ে করাতে চায় আমরা কখনো সেখানে বাধা হব না। যতই আমাদের সঙ্গে এমওইউ থাকুক ডব্লিউআইডিপি যে 24 ঘন্টা আগে আমাদের জানাতে হবে, ইনফর্ম করতে হবে, আমরা কিন্তু তাতেও না করে আমরা প্রত্যেকটা গো হেড করি। গতকাল একই সেম হঠাৎ করে আসা চালু হল, তাতেও আমরা গো হেড করেছি। আমাদের টেকনিশিয়ানরা 7টা 8টা এসছেন, কেউ আজকে রাত কালা 2টো, রাত 3টে, তো সকালে বাড়ি ফিরেছে। এই অমানবিক অমানসিক পরিশ্রম করার পরও তারা কিন্তু ইন্ডাস্ট্রির সাথে উন্নতির সাথে এই কাজগুলো করে। কারণ আমরা চাই ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে, টলিউডকে এগিয়ে নিয়ে যেতে। আমরা চাই যে যারা এই অচলাবস্থার সৃষ্টি করেছে তাদের সঙ্গে সরাসরি আলোচনা করতে। প্রশাসনিক প্রধান প্রচুর কাজ, তাকে এই একটি ব্যাপারের জন্য ব্যতিব্যস্ত করাটা আমার মনে হয় সমীচীন। নিয়ে আলোচনা করবো ইসিতে, আলোচনা করবো এজিএম এ। এই সিদ্ধান্ত অ্যানুয়াল জেনারেল মিটিং এ হয়েছে, 150 সদস্য, সেখানে প্রেসিও বলেছে আলোচনার দ্বারা সবকিছুই সম্ভব। আলোচনা করতে রাজি। ইন্ডাস্ট্রি বন্ধ করে কেন? বিষয়টি হয়েছে ইম্পা সিনেমা সঙ্গে আমাদের এমওইউ ইম্পার সাথে। ডব্লিউএটিপি কেন হঠাৎ করে ষড়যন্ত্র করে আপনি কাজ বন্ধ করে দিল? আমি বুঝতেই পারছি না। এর মধ্যে ইম্পাকে ইনভলভ হওয়া উচিত যদি মনে হয়, কারণ সিনেমার ব্যাপারে সংস্থা হচ্ছে ইম্পা, ইআইএমপি। তারা আলোচনায় চাইলে আমরা আলোচনায় বসবো, তারা কথা চাইলে কথায় বসবো, লট অফ ডিসকাশন হতে পারে। আমাদের অনেক ক্ষোভ, আমি সেগুলো আপনাদের দৈনন্দিন যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সমস্যায় আছি যদি বলা চালু করি তো সেটা ঘরের কথা বাইরে বলা হয়। আজকে আমরা এখানেই আমাদের আমরা একসাথে লড়ছি, লড়বো, আমরা একসাথে লড়ছি, লড়বো। সনিতা, আলটিমেটলি সমাধান সূত্রটা কিভাবে আসবে বলো? আমরা আমাদের সমস্ত টেকনিশিয়ানদের আহ্বান করেছিলাম, আমরা সবাইকে বলেছিলাম যে তারা তাদের বক্তব্য বলুক। এখন তারা তাদের মতামত নথিভুক্ত করেছে, এবার ফেডারেশন যে মতামতই আলোচনা করবে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত। ওখানে তারা যারা মিটিং করছে তারা বলছে তোমাদের উপর নির্ভর করছে, তোমরা বলছো তাদের উপর নির্ভর করছে। তোমরা কি একসাথে বসবে বাংলা ইন্ডাস্ট্রির স্বার্থে? বসার জন্য এরকম কোনো কমিউনিকেশন আসে না। আলোচনা প্রথম দিন বলছি, তারাই তো আলোচনা করলেন, দোষটা আমাদের তো নয়। আমরা তো কখনো বলিনি যে আমরা আলোচনা করি, তারাই তো করলেন। না করলে আমি জোর করে করতে পারি। উঠছে যে রাহুল মুখোপাধ্যায়কে মানবেন না, তারা কি বলবেন যদি সে তাদের ডিরেক্টর হিসেবে তারা নাই? আমি ফেলে একটু ফেলে দিও না। তাদের মতামত দিয়েছে, আমরা ইসি কমিটি সেটা করে আপনারা সাংবাদিক সম্মেলন করলেন, তারপরে স্লোগান হচ্ছে রাহুল মুখোপাধ্যায়কে মানবো না, এইভাবে সমাধান সূত্র কিভাবে? সবাই সবার ব্যক্তিগত মতামত জানিয়েছে। এখানে যারা টেকনিশিয়ান এসছেন তারা তো সবাই মিলিয়ে চলে আসছে, তারা সবাই তার বক্তব্য জানিয়েছে। এরপর ইসি কমিটি বসবে, সর্বোচ্চ কমিটি বসবে, দরকার বলে জিএম ডাকা হবে, তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত।
আপনারা বারবার ফেডারেশনের ডিসিপ্লিনের কথা বলছিলেন যে নিয়ম ভাঙলে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত, যাতে অন্যরা তার থেকে শিক্ষা পায়। এই ক্ষেত্রে কি সেই অবস্থানেই থাকবেন? ইজিএমে আলোচনা হবে, তারপরে সিদ্ধান্ত। আর্টিস্ট ফোরাম সহযোগিতা এগিয়ে আসার কথা বলেছে, তাদেরকে কি সহযোগিতা করবেন? সবসময় আমাদের সঙ্গেই আছে, বাইরে তো নয়। আপনারা দুটো বাইরে করে রেখেছেন, আমরা এবং আর্টিস্টরা একে অপরের পরিপূরক। ডিরেক্টররা বলছেন কিছু শর্ত মেনে। অনেকটাই আপনারা জানেন কি হয় না হয়, সেক্ষেত্রে সিরিয়াল প্রত্যেক দিন প্রতি সন্ধ্যেবেলা বসে পড়ছে, সেক্ষেত্রে কতটা ব্যাংকিং বা কি হতে চলেছে কি মনে করছেন? এটা প্রযোজক বলতে পারবেন যে তিনি কতটা ব্যাংকিং রেখেছেন। শনিবার এবং রবিবার সারা রাত আমাদের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করেছেন, আমাদের মুখ বুঝে কাজ করেছেন। যদি মনে করেন যে এই বন্ধ করে তিনি অনেক উপকৃত হবেন, তিনি এই ব্যাংকিং নিয়ে কাজ করতে পারবেন, আমরা কষ্ট করে হলেও পেটে থাকবো। ডিরেক্টররা বলছেন তারাও আলোচনা চান, কাজ শুরু হয়। কাজ করতে বাধ্য হবে কি, মানে কদিন থাকছে? প্রযোজক বলতে পারেন, ফেডারেশন তো প্রযোজক নয়। ডিরেক্টররা বলছেন তারাও আলোচনা চান, কাজ শুরু হয় চান, কিন্তু তাদের কিছু শর্ত আছে। আপনারা কি শর্ত মানবেন? আমি এটা জানি না, আমি আপনার মুখে শুনলাম, যেরকম কোনো কমিউনিকেশন হয় তখন ভাববো। অনেক ক্ষেত্রে খলনায়ক স্বরূপ বিশ্বাস, এটা তো নিশ্চয়ই তোমার গানেও গেছে। আপনি যদি মনে করেন তাই, তাহলে তো আমার টেকনিশিয়ান না বল কথা বলেন, থ্যাংক ইউ। আমার টেকনিশিয়ানদের এই কথা বলুন।